তো এখানে এখানে কতগুলি আমরা কোশ্চেন লিখেছি, সেটা প্রবলেম উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন লিখেছি আমি প্রথমে কতগুলো অনুপাত লিখেছি 3:2:3, 4:5, 7:9। এখানে বলতে চাইছি কোনটা পূর্বপদ এবং কোনটা উত্তরপদ লিখো। তাহলে কী বলবো, আমরা আগেই বলেছি যে পূর্ব মানে আগে, উত্তর মানে পিছনে। তাহলে এখানে অনুপাত দেখো 2:3, তাহলে পূর্বপদ কত হবে 2 আর উত্তরপদ 3। এখানে কত হবে, প্রথমে 4 আছে, তারপরে 5, তারপর কত আছে 7:9, তাহলে কত হবে 7, 9। তাহলে হয়ে গেল। তাহলে একটা অনুপাত যদি দেওয়া থাকে সেটা পূর্বপদ কোনটা এবং উত্তরপদ কোনটা আমরা নিশ্চয়ই বার করতে পারবো। প্রথমেটা হয় পূর্বপদ, দ্বিতীয়টা উত্তরপদ। এবার সেখানে দেখো কী দেওয়া আছে, কিছুগুলো দেখো এখানে অনুপাত দিয়েছি আমি 1:2, 3:5, 1:1, 5:2 এবং 3:3। এখানে বলতে হবে কোনটা গুরু অনুপাত, কোনটা লঘু অনুপাত, কোনটা সমানুপাত। তাহলে আমরা প্রথমে সমানুপাতে করে নিই। সমানুপাত মানে সমান, মানে পূর্বপদ এবং উত্তর দুটোই সমান। তো দেখে নিচ্ছি, দেখো এখানে অনুপাত দিয়েছে 1, দুটো সমান আছে। আবার কোথায় দেখতে পাচ্ছি এটা নয়, এটা নয়, এটা নয়, আবার এটা দেখো তিনটেই সমান 3:3। তাহলে কি 1:1 এবং 3:3 অনুপাতে কি সমানুপাত। এবার চলে আসছি গুরু অনুপাত। গুরু অনুপাত কি না, আমরা বলেছিলাম গুরু অনুপাত কি না, যে অনুপাতটির পূর্বপদ বড়, মানে প্রথমে বড় থাকবে পরে এটা দেখো কি প্রথমে কি আছে ছোট, তারপরে বড়, প্রথমে কি আছে ছোট তারপরে বড়, তারপরে কি আছে প্রথমে বড় তারপরে ছোট, তাহলে কি হবে প্রথমে বড়, তাহলে এটা গুরু অনুপাত। লঘু অনুপাত কি না, প্রথমে ছোট পরবর্তী উত্তরপদটি বড়। দেখো এটা ছোট এটা বড়, তাহলে চলে আসছে 1:2, আবার চলে এসেছে এইটা দেখো কি 3:5। তাহলে এইভাবে সহজে আমরা করতে পারবো, কোনো মুখস্থ করার দরকার নেই, সিম্পলি বুঝো আর করো। তারপর দেখো চলে আসছে কি কিছু অঙ্ক দিয়েছি কি সমানুপাত, নিচে দুটি দেওয়া আছে কোনটি সমানুপাত বলো। আমরা প্রথমে বলেছি যে সমানুপাত কী জিনিস না, যদি দুটি অনুপাত থাকে না, দুটি অনুপাত থাকে সমান হবে কখন বলবো না, পূর্বপদ এবং চতুর্থ মানে প্রথম আর চতুর্থ গুণফল যেটা হবে, তাহলে এটা আমি দেখে নিই। তাহলে কি বলবো, পূর্বপদ মানে প্রথম পদ গুণিত চতুর্থ পদ, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, যদি মান সমান হয়। তাহলে আমরা দেখে নিই, প্রথম অনুপাত দেখেছি 1:3, তাহলে প্রথমে 3 আছে, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে প্রথম আর চতুর্থ, তাহলে প্রথম কত আছে 1 আছে, কত আছে চতুর্থ 1, আর দ্বিতীয় কত আছে 3 গুণিত 2, মানে এটা 1 হয়ে যাচ্ছে আর এটা 6, কিন্তু এটা সমান নয়, সমান বটে কি সমান নয়, তাহলে এটা কি আনইকুয়াল সমান নয়, তাহলে এটা কি সমানুপাত নয়। দ্বিতীয় দেখে নিই, এটা যেটা দেওয়া আছে সেখানে পূর্বপদ কত দেওয়া আছে, প্রথম পদ গুণিত চতুর্থ পদ কত দেওয়া আছে 1 গুণিত 3 মানে 3 হয়ে গেল, আর দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ, দ্বিতীয় কত 3, এখানে একটা ভুল বললাম, প্রথম পদের কত হচ্ছে 1 ছিল, চতুর্থ পদ 6 ছিল, তাহলে এটা 6 হয়ে গেল। এখানে দ্বিতীয় পদ 2 এবং তৃতীয় পদ কত 3 মানে 6, দেখো দুটোই সমান এলো, তাহলে এই অনুপাতটা কি সমানুপাত। তাহলে আমরা দেখতে পেলাম কীভাবে আমরা বার করব প্রথম পদ, এই সমানুপাতকে কীভাবে চিহ্নিত করব না, প্রথমেরটা লাস্টেরটা গুণফল করে যদি হয় এবং দ্বিতীয়টা এবং তৃতীয়টা গুণফল করে যদি সমান হয়, দুটোর মানে কি আসে, তাহলে আমরা বলবো সমানুপাত। এবার চলো একটা অঙ্ক দেওয়া আছে, এখানে বলা আছে A:B 3:2:3 এবং B:C 4:5 হলে A:C কত হবে। আমি সবসময় একটাই বলছি যে অঙ্ক যখনই করবে অল্প মাথা ঠান্ডা করবে, আমাদের দেখতে হবে কী দেওয়া আছে এবং কি বের করতে হবে। এখানে আমরা একটা দেখি A:B কী দেওয়া আছে, A:B 2:3। আমরা বলেছি ইজটুকে আমরা কীভাবে লিখতে পারি, A/B লিখতে পারি, তাহলে এটাকেও 2/3 লিখতে পারি। আবার দেওয়া আছে কত না B:C 4:5, সেটা কি লিখতে পারি B/C
4/5। এখানে আবার চিন্তা করো কি এ ইজ টু সি বার করতে বলেছে, তাহলে কি নেই না বি নেই, তাহলে বিটাকে আমাদের কি হাঁটাতে হবে। কোশ্চেন ক্লিয়ার? এখানে এ বি সি, এ বি দেওয়া আছে, এখানে বি সি, এখানে উত্তর যখন চাইছে তখন এ সি চাইছে, ঠিক আছে, মানে বিটা নেই, তাহলে বিটাকে হাঁটাতে হবে। আমরা দেখো এখানে বি নিচে আছে, এখানে বি উপর আছে, আমরা দুটো যদি গুণ করে দিই তাহলে এ বাই বি গুণিত বি বাই সি, তাহলে এখানে এ বাই বি মানছে 2/3, এটা 4/5, এখানে তো বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি এ বাই সি, তাহলে আর এখানে কাটাকুটি যাবে, যাচ্ছে না কিছু, তাহলে এখানে উপর থেকে গেল কি 4, কোনো যদি কাটাকুটি যায় করবো, না হলে ছেড়ে দেবো, তাহলে কী হচ্ছে 4 দুগুণে 8, 3 5 15, তাহলে এ উপরে পড়ে থাকছে কি এ, আর নিচে পড়ে থাকছে সি, তাহলে এ বাই সি কত 8/15, তাহলে আমরা যদি এটা বাইটা ইস্টু থেকে বাই লিখতে পারি, তাহলে এটা আমরা কীভাবে লিখবো, এ ইজ টু সি সমান 8/15, বোঝা গেল? আবার বুঝিয়ে দিই, যে একটা অনুপাত দেওয়া আছে এ ইজ টু বি 2:3, আর একটা বি ইজ টু সি হলে এ ইজ টু সি কত, এখানে দেখো বি নেই, তাহলে বিটাকে আমাদেরকে হাঁটাতে হবে। কী করে হাঁটাবো, তাই এটাকে অনুপাতটাকে লিখলাম এ বাই বি, ইজ টুকে এ বাই বি লিখতে পারি, আর বি ইজ টু সি বি বাই সি, এখানে বি নিচে আছে, এখানে বি উপরে, দুটোকে গুণা করে দিলাম, গুণা করে দিলে হয়ে যাবে কি না কেটে গেল বি, তাহলে এ সি পড়ে থাকলো, এ উপরে উপরে গুণা, এ নিচে নিচে গুণা, তাহলে এ ইজ টু বি হয়ে গেল 8/15। এবারে দেখো সেম অঙ্ক এইটাই দেওয়া আছে, কি দেওয়া আছে এ ইজ টু বি, বি ইজ টু সি, এখানে বি ছিল না, এখানে কিন্তু বি আছে, মানে বিটাকে হাঁটাতে হবে না, মানে গুণা করা যাবে না, তাহলে এ ইজ টু বি কত এ বাই বি লিখতে পারি কি 2/3, আবার বি বাই সি কত আছে 4/5 দেওয়া আছে। এখানে কিন্তু উত্তরটা আলাদা, কি আছে এখানে বি থাকতে হবে, তাহলে বিটাকে আমরা কি হাঁটাতে পারবো না। কিন্তু এখানে একটু চিন্তা করো, এখানে বি এর মান কত আছে 3, এখানে বি এর মান কত আছে 2, তাহলে এই দুটোকে আমরা কি করব সমান করব। তাহলে সমান করতে গেলে কি করতে হবে, এখানে 3 আছে, এখানে 4 আছে, তো 3 ঘর নামতা করি, 4 ঘর নামতা করি, যেইটা আসবে দেখো 3 4 12 হয়, আবার 4 3 12 হয়, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণা করি, তাহলে আমরা যদি 3টাকে 4 দিয়ে গুণা করি, আর এটাকে যদি আমরা 3 দিয়ে গুণা করি, কিন্তু 12 চলে আসছে, এটাও 12 চলে, কিন্তু এখানে একটা প্রবলেম কি না, আমি যদি নিচেরটাকে গুণা করি, উপরটাকেও সেম সংখ্যা দিয়ে গুণা করতে হবে। আমাদের উপরে কত ছিল 2, এটাকে যদি 4 দিয়ে গুণা করে, এটাকেও 4 দিয়ে গুণা করতে হবে, ঠিক তেমনি এখানে যদি 3 দিয়ে গুণা করে, এটাকেও 3 দিয়ে গুণা করতে হবে। তাহলে এখানে একটা লিখে দিতে পারি যে উভয় পদকে, উত্তর পদ এবং পূর্ব পদকে আমরা 4 দিয়ে গুণা করে পাই। এখানে লিখে দিতে হবে, যখন আমরা বড় কোশ্চেন করব, এখানে লিখে দিতে হবে যে উপরটা লব নিচেরটা হর, তো লব ও হরকে 4 দিয়ে গুণ করে পাই। ঠিক একইভাবে তাহলে কত হয়ে যাবে 8 হয়ে যাবে, 12 হয়ে যাবে, এটাও হয়ে যাবে 12, এটা 15। একইভাবে এটাও লিখব, এখানকে তো কত দিয়ে গুণ করেছি 3 দিয়ে, এটাকে লেখা যাচ্ছে না আর কি, লব ও হরকে 3 দিয়ে গুণ করে পাই, ঠিক আছে। তাহলে এখান থেকে না, এবারে প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে মান চলে এসছে 12, উপরেও এখানে বিয়ের ক্ষেত্রে মান চলে এসছে এটা, তাহলে এটা যদি আমরা একটু ভালোভাবে লিখি, তাহলে উপরেটা অনুপাতটা এ ইজ টু বি এসছে কত 8/12, আর একটা বি বাই সি এসছে কত 12/15। দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু বি এর মান সেম, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ ইজ টু বি 8/12, এটাকে লিখতে পারি বি ইজ টু সি 12/15। তাহলে দেখো আমরা এই দুটো অনুপাতকেই আমরা কিন্তু এইভাবে প্রকাশ করতে পারি কি ABC, কারণ বি এর মান দুটোই ক্ষেত্রে সমান, তাহলে 8/12/15, ঠিক আছে।